এই ধরনের নিয়ন্ত্রণমূলক ছাত্র সংগঠন বাংলাদেশ আর কোনটা রয়েছে কিনা এটা আপনি প্রমাণ দেখান পারবেন না। উপরন্তু আমরা যখন এই ডাকসু নির্বাচনের আগে হল কমিটি দিয়েছিলাম, মনে আছে তো কিভাবে মব ক্রিয়েট করা হলো, হল থেকে 10 জন 20 জন করে একটা পুরো পরিস্থিতিকে গুলাট করা হলো নির্বাচনের আগে। কোথায় আমরা তো সেই প্রতিক্রিয়া দেখালাম না। এগুলোকে আপনারা দয়া করে দৃষ্টান্ত হিসাবে নেন। আগামীতে যদি কখনো 5 বছর 10 বছর পরে আপনারা যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ দেয়, সেদিন কি এভাবে নিয়ন্ত্রণমূলক রাজনীতি করতে পারবেন? পারবেন না। এত সহজ না। আমি জনাব তারেক রহমান একটি বাক্য খুব বেশি প্রায়োরিটিতে তিনি তার সভা সমাবেশে একটি কথা বারবার উল্লেখ করেছেন যে 20 কোটি জনগণকে এই বাংলাদেশের মতো একটি দেশে 20 কোটি জনগণকে সুশাসন দেওয়া, অর্থনৈতিকভাবে এস্টাবলিশ করা এবং সুশিক্ষায় সুশিক্ষিত জাতি হিসেবে পরিণত করা এত সহজ না। যেহেতু আপনারা দয়া করে বিচ্ছিন্নভাবে প্লিজ বাদ দেন, অনেক হয়েছে। আসুন আমরা যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা তো যোগাযোগ করেই তো আমরা একসাথে রাজপথে ছিলাম। সেহেতু এখন সময় এসেছে, এখানে একটা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ছাত্রলীগ কিন্তু আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আসুন না আমরা এই সুযোগটি নিই। এই দেশে আর কখনো যেন এই দূষররা যেন কখনো রাজনীতি করতে যেন না পারে, তারা আর কখনো যেন পুনর্বাসন না হতে পারে। আমরা অন্যায় করলে আপনারা আমাদের অন্যায় প্রতিবাদ করেন। নির্বাচনের আগের দিন যে ঘটনাগুলো দেখেছি, সেই ঘটনার সাথে এক বিশেষ দলের সরাসরি সম্পৃক্ততা এবং ভিডিও ফুটেজ অনেকগুলো প্রকাশ পেয়েছে। আমরা এটা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছি। নির্বাচনের দিন আমরা অত্যন্ত সংযত আচরণ করেছি, নির্বাচনের পরের দিনও। এখন আপনি বাংলাদেশের 1971 সালের পর থেকে এই যে নির্বাচন হলো 2026 সালে, তার আগে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন বিশ্লেষণ করবেন। সেখানে কি ধরনের হানাহানি, সহিংসতা, কি ধরনের সংঘর্ষের ঘটনা, কি ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম একটি নির্বাচন, যে নির্বাচনে জনগণ ঈদের মতো করে, মানে ঈদের আমেজে, আপনি সারা দেশে ঈদের আমেজ বিরাজ করেছে। এবং এই নির্বাচনের পরেও কিন্তু সেম, আপনি দেখেন ঢাকায় সবাই উচ্ছ্বাস সহকারে এনজয় করছে সারা দেশে। সেখানে তারা কোনো ইস্যু না পেয়ে একদম, মানে একদম ক্ষুদ্র ইস্যু এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। সেইগুলো নিয়ে তারা করতে হয় কারণে তারা বি টিম হিসেবে, শিবিরের যে বি টিম হিসেবে তারা ভূমিকা রেখে এটি করলো। আমি তাদের উদ্দেশ্যে যদি একটি কথা বলবো, বিগত 1.5 বছরে তো অনেক কিছু করেছে, খুব বেশি কিছু তো লাভ হলো না। অনেক কিছু মানে একদম একটা প্রজন্মকে বিভ্রান্ত করেছে। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আপনারা যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, এটি পারবেন না, এটা আমরা বারবার আপনাদের বলেছি। এটি পারবেন, এই যে সামান্য একটু গুটি কয়েক যায়। এখন আপনাদের পাল্টা কাউন্টার হিসেবে যদি সারা দেশে এই প্রতিবাদ হয়, আপনারা কি সেটা বহন করতে পারবেন? পারবেন না। এক ছাত্র দল, শুধুমাত্র আমরা যদি কর্মসূচি দিই যে সারা দেশে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলা, সকল মহানগরে, সকল উপজেলায়, সকল পৌরসভা, সকল ইউনিয়নে, তাদের তো পরিবার এই দেশে আছে, আছে না? তো তাদের সামনে যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এরকম উচ্ছৃঙ্খলপনা আমাদের নেতাকর্মীরা যদি কোনো কারণে যদি এই ধরনের বক্তব্য স্লোগানগুলো তাদের পরিবারের সামনে এবং সারা দেশে করে, এবং সারা দেশে যে আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে এটা তো আমরা প্রমাণ করেছি নির্বাচনে। ছাত্রদল পুরো বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে ছাত্রদল উপস্থিত ছিল। তো আমাদের সেই সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। তো দয়া করে অস্থির পরিবেশ তৈরি করবেন। গণতান্ত্রিক ভাষায় আপনার অবশ্যই প্রতিবাদ জারি রাখবেন। যদি কেউ অন্যায় করা হয়, আমরা ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, কোনো নেতাকর্মী যদি বিপদগামী হয়, অন্যায় করেন, আপনারা অবশ্যই গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ করেন। কিন্তু আপনারা যে স্টাইল তৈরি করে দিয়ে যাচ্ছেন, এই স্টাইল যদি যুগ যুগ ধরে চলতে থাকে, এই বাংলাদেশ কখনো ভালো একটি বাংলাদেশ হিসাবে, আমরা যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করেছি, রাজপথে ছিলাম, তো আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আজকে কিন্তু দেখেন এদের কারণে বিনষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা, অব্যাহত মিথ্যাচার, অব্যাহত চরিত্র হরণ করা, নোংরামি করা, এগুলো কি খুব ভালো কোনো লক্ষণ না। সেজন্য আমি তাদেরকে অনুরোধ করছি তারা যেন এগুলো থেকে বিরত থাকে এবং তারা যেন আগামী একটি যে বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা পালন করে, এটা স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে। এবং অবশ্যই তাদের প্রতিবাদের ভাষা সবসময় যেন গণতান্ত্রিক জানা হয়, গণতান্ত্রিক যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেগুলো যেন তারা ব্যবহার করে, আমি তাদের অনুরোধ